ডিএনএ নিউজ টিভির এই সংবাদে সবাইকে সুস্বাগতম ও আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি খবরটি প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের সংবাদ। বাংলাদেশ সেনাবাহিনীতে হলো বড় সড় রদবদল। পদোন্নতি দিয়ে সরানো হলো দিল্লির বাংলাদেশ দূতাবাসে কর্মরত সেনাকর্তাকে। কিছুদিন আগেই বাংলাদেশের নতুন সরকার গঠিত হয়েছে। নতুন প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান। এবার বাংলাদেশের সেনাতেও বেশ কিছু শীর্ষপদে রদবদল করা হলো। বাংলাদেশে নতুন সরকার গঠনের পরে এবার রদবদল করা হলো বাংলাদেশের সেনাবাহিনীতে। বাংলাদেশি সেনার বেশ কিছু শীর্ষপদে রদবদল করা হয়েছে। সে দেশের প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, রবিবার বিকেলেই এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে বাংলাদেশি সেনার সদর দফতর। পদোন্নতি হয়েছে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে কর্মরত এক সেনাকর্তারও। বাংলাদেশ সেনার নতুন চিফ অফ জেনারেল স্টাফ করা হয়েছে লেফটেন্যান্ট জেনারেল মইনুর রহমানকে। তিনি এতদিন বাংলাদেশি সেনার আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডে ছিলেন। আর্মড ফোর্সেস ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে বিদেশ মন্ত্রকে পাঠানো হয়েছে। জানা যাচ্ছে, কোনো দেশে রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত করার জন্য বিদেশ মন্ত্রকে বদলি করা হয়েছে তাকে। বাংলাদেশি সেনার নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার করা হয়েছে মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে। তিনি এতদিন পদাতিক বাহিনীর ২৪তম ডিভিশনে ছিলেন। মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলামকে পদাতিক বাহিনীর ৫৫তম ডিভিশন থেকে পাঠানো হয়েছে ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে। মেজর জেনারেল ফিরদৌস হাসানকে ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট পদ থেকে পদাতিক বাহিনীর ২৪তম ডিভিশনের দায়িত্বে পাঠানো হয়েছে। পদোন্নতি পেয়েছেন দিল্লিতে বাংলাদেশি হাইকমিশনে কর্মরত এক সেনাকর্তাও। বাংলাদেশি সেনার ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ হাফিজুর রহমান এতদিন দিল্লিতে বাংলাদেশি হাই কমিশনে কর্মরত ছিলেন। তাকে পদোন্নতি দিয়ে মেজর জেনারেল করা হয়েছে। বাংলাদেশের পদাতিক বাহিনীর ৫৫তম ডিভিশনের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। কী কারণে এই রদবদল করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। যদিও সে দেশের প্রতিরক্ষা মন্ত্রকের একাংশ এগুলিকে একটি রুটিন বদলি বলেই ব্যাখ্যা করছেন। তবে নতুন সরকার গঠনের পরপরই বাংলাদেশের সেনার এই রদবদলগুলি বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে। সংবাদটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি লাইক করবেন, কমেন্টে আপনার ভালো মন্দ জানাতে পারেন, শেয়ার করে অন্যান্য বন্ধুদের কাছে ভিডিওটি পৌঁছে দিতে পারেন, যাতে সেও এই সংবাদটি শুনতেও দেখতে পারে। পরবর্তীতে আরও সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।